আপত্তি বন্ধুরা, কংগ্রেসের বন্ধুরা মানুষকে ভুল বোঝাচ্ছেন যে এটা কেন্দ্র সরকারের অর্থে এই প্রজেক্টটা চলতো, তাহলে রাজ্য সরকারের উপরে বার্ডেন ছিল না। এখনো আপনাদেরকে বলছি, আমি উত্তর পূর্ব ভারত হিমালয়ান যে অঞ্চলগুলো রয়েছেন, সিকিম সহ উত্তর পূর্বাঞ্চল, সেখানে 90% কেন্দ্র দেবে এবং 10% রাজ্য দেবে। এভাবেই আমাদের রাজ্যে যে সমস্ত ডেভেলপমেন্টের কাজ হয় সেই পদ্ধতিতেই রয়েছে, এটা তো কোনো পরিবর্তন হয়নি। উন্নত যে রাজ্যগুলো দেখুন, আগে কিছু মনরেগাতে গুজরাটের মতো রাজ্য যেখানে আর্থিকভাবে সচ্ছল রাজ্য, বা মহারাষ্ট্রের মতো যেখানে বাণিজ্যিক রাজ্য, যেখানে কল কারখানা ফ্যাক্টরি রয়েছে, উন্নত রাজ্য, তাদেরকে অর্থ বরাদ্দ যে ক্যাটাগরিতে করা হতো, যে রেশিওতে করা হতো, ঠিক সেই রেশিওতে আমাদেরকেও করা হতো। তো দেখুন, যেখানে গুজরাটের মতো রাজ্য বা মহারাষ্ট্রের মতো রাজ্য, এই উন্নত রাজ্যগুলো যেভাবে অর্থ পেত এই মনরেগার জন্য, আমরা গরিব রাজ্যগুলো যেখানে আমাদের এখানে শ্রমজীবী মানুষ বেশি, আমাদের এখানে এখনো কলকারখানা ফ্যাক্টরি সেভাবে গড়ে ওঠেনি, সেই সমস্ত রাজ্য কিন্তু অর্থ সমান অনুরূপে আমরা পেতাম। এই বর্তমান নিয়ম আসার পরে কি হবে, আমাদের মতো ছোট রাজ্যগুলো, উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো ছোট রাজ্য বা অনুন্নত, এখনো সেভাবে বিকশিত হতে পারেনি যে রাজ্যগুলো, সেখানের জন্য অর্থ 90% কেন্দ্র দেবে, 10% রাজ্য দেবে। কিন্তু বাকি রাজ্যগুলোতে কি হবে, কেন্দ্র সরকার 60% দেবে, রাজ্য 40% বহন করবে। তাতে কি হবে, গরিব রাজ্যগুলো সাপোর্ট বেশি পাবে, কেন্দ্রের যে অর্থ সেটা আমাদের শেয়ারটা বেশি আসবে। এটা একটা ভালো দিক রয়েছে। আমাদের কমিউনিস্ট বন্ধুরা অনেক সময় বলেন যে ডবল ইঞ্জিনের সরকার ওনারা যখন ক্ষমতায় ছিলেন 2018 সালের আগে, ওনারা নাকি রেগাতে প্রচুর অর্থ ওনারা এনেছেন এবং কাজ শ্রমিকদের হাতে হাতে ছিল, এখন বর্তমান সময় নেই। আমি আপনাদের সামনে একটা ডাটা তুলে ধরতে চাই। আসলে আজকের প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের গরিব মানুষ যারা, শ্রমিক মানুষ যারা কাজ করেন এই মনরেগা, তাদের কাছে যেন মেসেজটা পৌঁছায়, তাদেরকে যেন বিভ্রান্ত না করতে পারে। কারণ আমরা দেখলাম যে এই কমিউনিস্ট নেতারা প্রতিনিয়ত তারা একটাই লক্ষ্য, যে কি করে ভুল বোঝানো যায়, মানুষকে মিথ্যা বলা যায়। দেখুন, আমি একটা ডাটা হাতে নিয়ে বসছি, আমি আপনাকে বলি 2011 সাল, আমি এই কটা দিন 2011 সাল থেকে বলছি, 2011 সালে ত্রিপুরার জন্য মনরেগার বাজেট ছিল 625 কোটি টাকা, এবং সেটা পরবর্তীতে 2017-18 সাল, আমি আর বাকি বলছি না, 2017-18 সালে যখন কমিউনিস্টরা এখান থেকে বিদায় নেয়, তখন এটার বাজেট ছিল 471 কোটি টাকা ওই বছর, অর্থাৎ তারা 2018 যখন যায়। বর্তমান সময় 24-25 অর্থ বছর শেষ হয়েছে, আপনারা 25-26 শুরু হয়েছে। এই 24-25 অর্থ বছরে 1107 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে রেখার জন্য। এখন বলুন, আপনারাই মিডিয়ার বন্ধুরা যারা রয়েছেন, আপনারা বুদ্ধিজীবী লোক, আপনারা বলুন তো দেখি, বাজেটটা কমলো না বাড়লো? আমি যদি ক্রমান্বয়ে বলতে থাকি, 2017-18 417 কোটি টাকা, 2018-19 532 কোটি টাকা, 2019-20 870 কোটি টাকা, 2020-21 1152 কোটি টাকা, 21-22 193 কোটি টাকা, 2022-23 109 কোটি টাকা, 2023-24 184 কোটি টাকা, 1084 কোটি টাকা, এবং 24-25 1107 কোটি টাকা। ক্রমশই সেটা বৃদ্ধি হয়েছে। এখন আমরা ম্যান্ডেট যদি বলি, অর্থাৎ কাজ যারা করেন, আপনারা তো সেটা বোঝেন, যাদের কাছে জব কার্ড আছে, ওনারা বলেন যে কাজ কত হলো, অর্থাৎ ম্যান্ডেট কম কেন হচ্ছে। ম্যান্ডেট কম এর জন্য হচ্ছে সময় পরিবর্তন হয়েছে। আজ থেকে, আমি গ্রাম থেকে আসি, এই আমি একদম প্রান্তিক গ্রামের বাসিন্দা। আজ থেকে 20 বছর আগে যে গ্রামের চিত্র ছিল, আজ নিশ্চয়ই সেই চিত্র নেই। আজ থেকে 20 বছর আগে গ্রামে জঙ্গল কাটতে হয়েছে। আজ থেকে 20 বছর আগে অনেকগুলো গলি রাস্তা করতে হয়েছে। আজ থেকে 20 বছর আগে অনেক মানুষের বাড়ির ল্যান্ড লেভেলিং করে ঘর করতে তাকে সুযোগ দিতে হয়েছে। আজকে তো সেটা দরকার হবে না। আজকে কি হচ্ছে, আজকে সিসি রোড করতে হবে, আর সিসি রোড হচ্ছে, আর জল নিকাশির জন্য চ্যানেল করতে হবে, কৃষকের ক্ষেত্রে জলটা যেন বেরিয়ে যায়। আজকে এই কাজগুলোতে টাকা বেশি দেওয়া হচ্ছে, অর্থাৎ রেগা ম্যান্ডেজের উপরে বেশি জোর দিচ্ছে। সেখানে কনস্ট্রাকশন বা স্থায়ী যে সমস্ত সম্পদ তৈরি করতে হবে সেগুলো করা হচ্ছে। এখন কি হলো, এই স্থায়ী সম্পদ করতে গিয়ে মনরেগাতে যে নিয়ম রয়েছে, অর্থাৎ সেটার যে অ্যাড তৈরি হয়েছে, সেটাতে স্থায়ী সম্পদ করাতে কিছু কিছু জায়গায় বাধা রয়েছে, সেগুলো আপনি করতে পারবেন না। ধরুন, কোথায় বড় রিটার্নিং হল, সেটা আপনি করতে পারবেন না। কোথায় বড় একটা ধরুন কমিউনিটি হল, রেগা থেকে করতে পারবেন না, বাজার চেক করতে পারবেন না। এর জন্য এটা পরিবর্তন করে বর্তমান যে জি রামজি কানুন আসবে, সেটাতে এগুলো করার জন্য প্রভিশন থাকবে, অর্থাৎ উন্নত গ্রাম তৈরি করতে, বিকশিত ভারত নির্মাণ করতে, বিকশিত